হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব দুটো আপকামিং বাংলা ছবি ট্রিজার এবং ট্রেলারের একসাথে রিলিজ করেছে গতকালকেই। তো কেমন লাগলো আমার এই দুটো ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বহু প্রতীক্ষিত ছবি হেমলক সোসাইটি, তার যে সিকুয়েলটা আসছে যার নাম হচ্ছে কিল বিল সোসাইটি, সেটার ফাইনাল ট্রেলারটা চলে এসছে এবং ছবি মুক্তি পাচ্ছে আগামী 11ই এপ্রিল। তো সেটা নিয়ে প্রথমে কথা বলি। তো এটা দেখো একটা ভীষণ অ্যান্টিসিপেটেড ছবি, কারণ দীর্ঘদিন ধরে মানুষ মানে অপেক্ষা করছিল এই আনন্দকর ক্যারেক্টারটা নতুন ভাবে কিভাবে ফিরে আসে, তো সেটা নিয়ে। এবং এই আনন্দকরের যে জীবন দর্শনটা, সেই দর্শনটা মানুষের ভালো লেগেছিল, যে কারণে হেমলক সোসাইটিটা কিন্তু ভীষণ একটা সাকসেসফুল ছবি। সাথে ছবির গান, অনুপম রয়ের মিউজিক সমস্ত কিন্তু কিন্তু খুব ভালো লেগেছিল। তো সেটার ফাইনাল ট্রেলারটা চলে এসেছে। এবার নামটা বদলে হয়েছে কিল বিল সোসাইটি। যেটা মনের মধ্যে ডাউট ছিল যে গল্পটার কি কন্টিনিউয়েশন আছে, তো এখানে দেখে মনে হচ্ছে গল্পের একটা কন্টিনিউয়েশন রয়েছে। এবং যে মারণ রোগে আর কি আনন্দকর ভুগছিল, সেটার পরে সে রিকভারি করেছে, তাই জন্য তার নাম হয়তো মৃত্যুঞ্জয়। এবং সেই মৃত্যুঞ্জয় এবার কিন্তু আর মানুষকে জীবন বাঁচায় না, যারা ডিপ্রেশনে থাকে তাদেরকে মারা যেতে সাহায্য করে। তো সেই কারণে কিল বিল মানে খুন করে আর কি বিল রেজ করে। তো এইগুলো আমরা দেখেছি মোটামুটি ট্রেলারের মধ্যে। যেগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে প্রথমত সৃজিত মুখার্জির ডায়লগ রাইটিং অমায়িক। মানে এই পার্টিকুলার ট্রেলারের মধ্যে দুটো তিনটে গ্লিমস আছে, দুটো তিনটে জায়গা আছে যেখানে ডায়লগস অসাধারণ। মানে একটা জায়গায় যেটা মানে এই সমাজে, এই বর্তমান পরিস্থিতিতে বেঁচে থাকাটা কি খুব একটা মানে এই যে ডায়লগটা, এটা একটা মানে অদ্ভুত একটা বলা যেতে পারে একটা স্যাডনেসের জন্ম দেয়। দেখবে ডায়লগটা রয়েছে পরমত সোফাতে বসে ডায়লগটা বলছে, এবং তারপরে যে আমিও মারা যাব, মানে আমিও ক্ষয় হচ্ছি, আপনিও ক্ষয় হচ্ছেন, আমি বয়সে, পার্থক্য শুধু হচ্ছে স্পিডে, যেরকম একটা ডায়লগ রয়েছে। তো এই ডায়লগগুলো না অদ্ভুত একটা জীবন দর্শনের কথা বলে, এবং এই জিনিসটাই আমার সব থেকে ভালো লেগেছে এই ট্রেলারে। দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে এই ট্রেলারটাকে না ভীষণ, এর যে এডিটিংটা না ভীষণ নস্টালজিক ওয়েতে করা হয়েছে। কিরকম বলি, সেটা হচ্ছে যে একটা সিন আছে যেখানে হেমলক সোসাইটি, যেখানে এবং মানে পরমব্রত এবং আমাদের মানে তোমার কোয়েল মল্লিক, তারা যখন একটা গাড়িতে করে যায়, হুটখোলা গাড়িতে, এবং কলকাতা শহর ঘুরতে ঘুরতে তারা যখন কথা বলতে, তাদের মধ্যে যে মানে কনভারসেশনটা ভীষণ ইন্টারেস্টিং একটা কনভারসেশন ছিল। এবং সেখানে কিন্তু পরমব্রত রীতিমতো ফ্লার্ট করছে। তো সেই জিনিসটা, সেটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে এখানে, কিন্তু কৌশানীর সাথে সেই জিনিসটা দেখানো হচ্ছে। আরো একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে একদম শেষে যখন লাস্টে গিয়ে দেখা যাচ্ছে কৌশানীকে বলছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, তখন কৌশানী রিভার্টে বলছে কিন্তু সেই যে গাড় মেরেছে এই কথাটা যখন বলছে সেকেন্ড টাইম, তখন উল্টো দিক দিয়ে বলছে, তখন কিন্তু আবার সেই হেমলক সোসাইটির ওই লাস্ট সিনটা, ওই সিনটাকে কিন্তু আবার তুলে ধরা হয়েছে। তো এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমার খুব ভালো লেগেছে। এবং আরেকটা কথা বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কৌশানীকে এই ক্যারেক্টারটায় কাস্ট করা, এবং কৌশানীর থেকে এই যে চরিত্রটা, এই যে ব্যাপারটাকে বের করে আনা, এটা হ্যাটস অফ টু সৃজিত মুখার্জি। একটা 180 ডিগ্রিজ ট্রান্সফরমেশন, এবং সেই ট্রান্সফরমেশনের পরে কৌশানী কিন্তু অমায়িক লাগছে এই পার্টিকুলার ট্রেলারে। এবং আনন্দকরের ক্যারেক্টারটা আমার পার্সোনালি ভীষণ পছন্দের। তো ভীষণ এক্সপেকটেশন নিয়ে রয়েছি ছবিটা কেমন হয় দেখার জন্য। তবে এই যে জীবন দর্শনের ছবি, তো সৃজিত মুখার্জি কিন্তু এইসব জায়গাগুলো না খুব ভালো, এবং সাথে যে মানে লাস্টের যে টুইস্ট গুলো দেওয়া হয়, সেই জায়গাগুলো দারুণ ওয়ার্ক করে ওনার। তো এবার দেখা যাক এই ছবিটাতে কি হয়। সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যে ট্রেলারটা মানে টিজারটা কালকে রিলিজ করেছে। ছবিটা মুক্তি পাবে হচ্ছে 1 মে। তো নববর্ষ এবং মে দিবস এই উপলক্ষে দুটো ছবি আসছে পরপর। তো এই ছবির কিন্তু গল্পটা মূলত কিন্তু হচ্ছে বেস্ট আউট অফ দ্য লংগেস্ট রানিং মানে বিবাহ বিচ্ছেদের মামলা ভারতবর্ষে। তো তার উপরে ছবিটা তৈরি করা হয়েছে, এবং আমাদের অরিত্র গল্পটা লিখেছে, বা তোমরা সবাই জানো। তো যেটুকু ট্রেলারে দেখতে পেলাম সেটা হচ্ছে অঞ্জনা বসু এবং মিঠুন চক্রবর্তী হাজবেন্ড ওয়াইফ, এবং তাদের মধ্যে একটা সম্পর্কের একটা মানে সমস্যা তৈরি হয়েছে শেষ জীবনে গিয়ে। এবং সেখানে অঞ্জন দত্ত হচ্ছে একটা বলা যেতে পারে অনুঘটকের কাজ করছে। এই অঞ্জন দত্তের ক্যারেক্টারটা ভীষণ কালারফুল, ভীষণ ভাইব্রেন্ট, এবং মিঠুন চক্রবর্তী খানিকটা একটু বলা যেতে পারে যে একটু ওই অ্যাংরি ওল্ড ম্যান একটা টাইপের একটা ব্যাপার রয়েছে তার মধ্যে। তো এবং অঞ্জনা বসু অ্যাজ ইউজুয়াল ওনার ক্যারেক্টারটা প্লে করছেন। বাট যেটা আমার বলা যেতে পারে যে কয়েকটা জিনিস আমার মানে চোখে লেগেছে, সেই জিনিসগুলো বলি। এটা হচ্ছে যে না বড্ড বেশি মানে বলে না গিমিক, কিছু জিনিস না গিমিক। তো এই যে মিঠুন চক্রবর্তীর যে ডায়লগটা, তার জীবনে এই যে মারবো এখানে লাশ পড়ে শ্মশানে, তার জীবনেও বিভিন্ন ভাবে তাকে এফেক্ট করেছে। তার পলিটিক্যাল আইডিয়াস বলুন, বা তার প্রেজেন্ট পলিটিক্যাল সিনারিও বলুন, বিভিন্ন জায়গায় উনি এই ডায়লগটা বলেন, এবং এই ডায়লগটা নিয়ে ভীষণ একটা হাইপ তৈরি করার চেষ্টা করেন। তো এইটা নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। তো যেহেতু এটা খুব প্রচারিত এবং খুব প্রচলিত একটা ডায়লগ, এই ডায়লগটাকে একটু ভেঙে দেওয়া হয়েছে, একটু ভেঙে দিয়ে ডায়লগটাকে এখানে ইউজ করা হয়েছে। আমার মনে এটা অনেক বেশি গেমিক।
মানে ওই ওই জিনিসটাকে তৈরি করার জন্য। সাথে রিসেন্ট যে হিট ছবিটা প্রজাপতি, সেই প্রজাপতিরও এখানে রেফারেন্স তোলা হয়েছে ডায়লগের মধ্যে, সেটাকেও ঢোকানো হয়েছে যাতে প্রজাপতি ছবিটাকে নিয়ে একটা কথা বলা যেতে পারে, বা একটা ফ্যান বেস কেটার করার ব্যাপারও রয়েছে, যেখানে মোটামুটি দেবের ফ্যান বেস যারা রয়েছে তারা এই ডায়লগটা শোনার পরে বলবে যে এখানে গুরুদেবের ছবি, মানে এখানে কথা বলা হচ্ছে। এই যে ব্যাপারটা না, কথায় কথায় জিৎ দেবকে টেনে আনা, এই জিনিসটা আমি এমনি পছন্দ করি না খুব একটা। আর এখানে কিন্তু সেই অ্যাপ্রোচটাই করা হয়েছে যে ওই ফ্যান বেসটাকে কেটার করবে, একটা দেবের নামে একটা কিছু বলে দেওয়া, তার একটা সিনেমার নামে কিছু বলে দেওয়া। তো এই গিমিক গুলো আমার খুব একটা পছন্দ হয়নি। এবার চলে আসি যদি সিনেমাটার কথায়, গল্পের কথায়, তো লংগেস্ট রানিং মানে যদি ডিভোর্সের যদি গল্প হয়, তাহলে সেই ডিভোর্সের মামলার গ্লিমস কোথায়? আমি জানি এটা টিজার, এটা ট্রেলার নয়, কিন্তু 1.5 মিনিটের উপরে টিজার তো, তো সেখানে একটা তো গ্লিমস থাকবে যে ভাই কে কেসটা লড়ছে, কেসটায় কি হচ্ছে, কোর্টের একটা সিকোয়েন্স, একটা সিন, কিছু তো থাকবে হিন্টস। এটা কোনো জায়গা দিয়ে আপনি যদি ভালো করে দেখেন, পুরো ট্রেলারটা দেখে কি, টিজারটা দেখে কি কোথাও মনে হচ্ছে এটা লংগেস্ট রানিং একটা বিবাহ বিচ্ছেদের মামলার উপরে একটা সিনেমা তৈরি হয়েছে? এটা দেখে মনে হচ্ছে যে না একটা পারিবারিক অনটনের একটা ত্রিকোণ প্রেমের একটা গল্প। আদতে তো তা নয়, ত্রিকোণ প্রেমের তো এখানে কোথাও ওয়ার্ক করছে না। তো সেখানে একটা পুরো ট্রিটমেন্টটা কিন্তু টিজারের মধ্যে দেওয়া আছে, একটা ত্রিকোণ প্রেমের একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, এবং তার সাথে আজকের জেনারেশনের একটা কাপল রয়েছে, তারা কিভাবে রিলেট করছে বা আনরিলেট করছে সেটার গল্প। তো ওভারঅল আমি যদি বলি, আমার টিজারটা খুব একটা যে ইমপ্রেসিভ লেগেছে তা নয়। মিঠুন চক্রবর্তীকে দিয়ে একটা মানে খুব গিমিকি কোনো ডায়লগ বলিয়ে নিয়ে ছবিকে হিট করিয়ে ফেলবো, এই প্রসেসে যদি হাঁটি, তাহলে আমি সত্যি কথা বলছি আমাদের ইন্ডাস্ট্রি পিছনের দিকে যাচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি এগোচ্ছে না। তো এই হচ্ছে আমার মূলত রিভিউ অ্যাবাউট দিস টু পার্টিকুলার ট্রেলার এবং টিজার। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে এসে জানাতে পারেন। যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন,